প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো স্লোভেনিয়ার আপডেট সম্পর্কে। স্লোভেনিয়া ইউরোপের দেশ। স্লোভেনিয়ার পাশে ইটালি এবং অন্যান্য দেশ, উন্নত এই দেশগুলোতে আপনারা চাইলে যেতে পারবেন যখন স্লোভেনিয়ায় আপনি পিআর পেয়ে যাবেন। আর যদি এর আগে যেতে চান, কারণ স্লোভেনিয়া যেহেতু টিআর কার্ড দিচ্ছে, ভিসার সাথেই টিআর কার্ড আপনারা লাভ করছেন, এই টিআর কার্ড নিয়ে যদি সেখানে কাজ করতে যান, যে আপনি ইটালিতে চলে গেলেন, তাহলে কিন্তু আপনি বৈধতা হারিয়ে ফেললেন। এখন কোনো দেশে যদি আপনি অবৈধভাবে অনুপ্রবেশ করেন, সেখানে কিন্তু বেতন স্যালারি আপনি কম পাবেন এবং জব খুঁজে পাবেন কি না এটিও ভাবার বিষয়। এই জন্য আপনারা স্লোভেনিয়ায় যান, কাজ করেন, যখন পিআর লাভ করবেন তখন অন্যান্য দেশে মুভ করবেন। আসলে ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করে বৈধতার সাথে, স্বচ্ছতার সাথে আপনারা যদি ঠান্ডা মাথায় থাকতে পারেন, তাহলেই লাভবান হবেন। বেশি লাফালাফি করে, বেশি টাকা রোজগারের লোভ করে এইগুলো করলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ নষ্ট হবে। এই জন্য আমরা সবসময় চাই আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে। আমরা বরাবরই বলে আসছি যে অনেকেই স্লোভেনিয়ার ভিসা আবেদন করছেন এবং পারমিট লাভ করেছেন, তারা ইটালি যাওয়ার একটি লোভ করছে, অর্থাৎ ইটালি যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমরা তাদেরকে নিষেধ করেছে যে আপনারা এইভাবে ইটালি যাবেন না। যে কোম্পানি আপনাকে ইনভাইট করে নিয়ে যাচ্ছে, যাদের সাথে আমাদের এত কষ্ট করে কমিউনিকেশন করে আপনার পারমিট লাভ করিয়ে একটি ভিসা করিয়ে দেওয়ার যে আমাদের চেষ্টায়, এই কষ্ট কিন্তু সব জলে চলে যাবে। কারণ আপনারা যখন পালিয়ে যাবেন, এর একটাই ব্যাড ইফেক্ট হচ্ছে এই এজেন্সিগুলোর ওপরে পড়ে, যারা এই ভিসাগুলো করে। শুধু যে আমরা এর ভুক্তভোগী বা এইগুলো সাফার করছি তা না, অন্যান্য এজেন্সি যারা কাজ করছে এই দেশের ভিসাগুলো নিয়ে, তারা এরকম জটিলতায় অনেক সময় পড়ে যায়। এজন্য আপনাদের কাছে বিশেষভাবে বলতে চাই যে আপনারা কোনো পালানোর চেষ্টা বা গেম মারার চেষ্টা করবেন না। স্লোভেনিয়ায় এখন বাংলাদেশি কর্মীদের একটি টিআর কার্ড সহ ভিসা দিচ্ছে, সেই সাথে সেখানে বেতন স্যালারি কিন্তু অত্যন্ত বেশি। গড় বেতন হচ্ছে আপনার 1000 ইউরো এবং সার্বিক যে বেতন রয়েছে স্কিল্ড ওয়ার্কারদের জন্য, সেটি কিন্তু 2100 ইউরোর মতো হয়ে থাকে। এটি 2023 সালের হিসেব অনুযায়ী। এখন 2024 সালের আপডেট এখনও পাওয়া যায়নি, তবে 23 সালের স্কিল অনুযায়ী বেতন স্যালারি কর্মীরা লাভ করে থাকছে। এই সাথে পারমিট, তো এই সাথে যখন আপনারা ওভারটাইম করবেন, কাজের সাথে এক্সট্রা কিছু বেনিফিট ইনকাম করতে পারবেন, সেগুলো তো ফ্যাসিলিটি থাকবেই। স্লোভেনিয়ার কোম্পানিগুলো কিন্তু আপনাদেরকে কি দিচ্ছে? স্লোভেনিয়ার কোম্পানি আপনাদেরকে অ্যাকোমোডেশন দিচ্ছে, অর্থাৎ থাকা খাওয়ার সুব্যবস্থা করে অনেক কোম্পানি আছে যারা আপনাদেরকে নিয়ে যাচ্ছেন। এজন্য স্লোভেনিয়ার ভিসা আবেদন করার সময় অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রার্থীকে অবশ্যই একটু লেখাপড়া জানতে হবে, কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে, ইংরেজি ভাষায় যে হাই হ্যালো করতে পারে, একটু মোটামুটি বেসিক লেভেলের কথা চালিয়ে নিতে পারে, তাদের জন্য কিন্তু সুবিধা। আরেকটি লাভজনক বিষয় হচ্ছে স্লোভেনিয়ার কিন্তু ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য বাংলাদেশিরা বেশ আগ্রহী প্রকাশ করছে। তবে স্লোভেনিয়ার ভিসার জন্য, ভিসাটি লাভ করার জন্য আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে, কারণ ইন্ডিয়ায় যে আপনার এম্বাসিতে ফিঙ্গারের কাজ আছে। আপনার ট্যুরিস্ট ভিসাতেও ইন্ডিয়া যেতে পারবেন, ডাবল এন্ট্রি ভিসার কোনো প্রয়োজন নেই। একদিনের কাজ আপনারা সেরে চলে আসবেন। আশা করি আপনাদের মঙ্গল হবে যদি স্লোভেনিয়া বেছে নেন এবং আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক ভিসা প্রফেসরের হাত ধরে। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।